আমাদের আসলেই মানে ভালো লাগতো, শান্তি হয়ে গেছে। প্রাকৃতিক বাতাস, প্রাকৃতিক দুর্যোগ গাইস কি বলবে কিছু বুঝতে পারতেছেন। জয় উঠলে এটা ভেঙে যাবে, সিরিয়াসলি জয় উঠলে এটা ভেঙে যাবে। এই দেখুন গাইস, এই দেখুন গাইস, ওদের অবস্থা দেখুন, এই দেখুন রাবান বাগানটা রাবান। গাইস আমাদের শুদ্ধ ভাষায় বলতে তো অভ্যাস নেই, আমরা তো সিলেটি ভাষায়। আমরা পৌঁছে গেলাম মাতিউরা চা বাগানে। তো আমরা দুইটা বাইক নিয়ে এসেছি আর আমাদের মহেশ্বরী থেকে দুইটা বাস নিয়ে এসেছি। চলো গাইস, এই হচ্ছে বাইক। না না আমি চালাবো, সমস্যা নাই গাইস। ওকে দিলে প্রবলেম আছে, আমি চালাবো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। তো আজকের ব্লগটি স্টার্ট করছি রাত 10টায়। আমরা এখন দোকান ক্লোজ করে ঘরে চলে এলাম। দেখুন সবাই ঘরে আছি, আমরা এখন স্বাক্ষর উপরে আছি। তো আসবার সময় দেখুন বাবা কেক নিয়ে এসেছেন গাইস। কেক আমরা খুব কমই খাই, কারণ আপনারা জানেন আমি ম্যাক্সিমাম টাইমে ডায়েটে থাকি, তারপরে কিন্তু এক দুইটা খেয়ে নেই কিন্তু। আর দেখুন এই পরোটাগুলো নিয়ে এসেছেন 2 প্যাকেট পরোটা। এই পরোটাগুলো গাইস আমরা খাই, কিন্তু আমি কিছুদিনের মধ্যে এগুলো খাওয়া অফ করে দেবো, কারণ ডায়েট শুরু করতে হবে, অবস্থা এমনি খুবই খারাপ। আর এই দেখুন সবাই মিলে কেক খাইতেছেন। এই দেখুন এক পিসই খাই ভাই, বেশি খাওয়া ঠিক নাই। তো গাইস আমিও এক পিস খাবো, কারণ প্রচুর মিষ্টি। তো গাইস কেক মানেই তো গাইস মিষ্টি, এটা মিষ্টি থাকবেই, মাস্ট। কেক মিষ্টি না হলে কিন্তু কেক মজা নাই সত্যি। স্বাক্ষরের তাইনি গাইস, বাবা স্বাক্ষরকে নিয়ে দিয়ে আসবেন উপরে। তো স্বাক্ষর গাইস ক্লাস করতেছে, ওকে নিয়ে দিয়ে আসবেন গাইস। স্বাক্ষর যখন ক্লাসে থাকে তখন কিন্তু ওকে ওর রুমে বা আমার রুমে খাওয়া দাওয়া নিয়ে দিয়ে আসেন, নাস্তা এগুলা দিয়ে আসেন। হয়তো গাইস আইসে ক্লাস করে, না হলে পিসিতে বসে কাজ করে। পিসিতে বসে কাজ করলে আমার রুমে থাকে, আর আইসে ক্লাস করলে ওর রুমে থাকে। তো আমি এক পিস খেয়ে নেবো গাইস, এরকম বড় এক পিস মোটামুটি আমি খেয়ে নেবো, কারণ আগামীকালকে থেকে আমার ডায়েট শুরু হতে যাচ্ছে। মানে শনিবার থেকে কিন্তু আমি প্রপার ডায়েট করবো গাইস, কারণ অবস্থা খুবই খারাপ। 15 দিন হয়ে গেছে অলমোস্ট আমি জিমে যাই না, ওয়ার্কআউট করি না। ওয়ার্কআউট না করলে আমার অবস্থা এমনিতেই খুবই খারাপ হয়ে যায়, বিশেষ করে আমার শরীর খারাপ হয়ে যায় গাইস, শরীর অশান্তি শুরু হয়ে যায়। মেইন কথা হচ্ছে এটা। কত আশপাশে আমরা এগুলো নিয়ে এসেছিলাম, এগুলা বের করছেন আস্তে আস্তে রিপন ভাই। আর আগামীকালকে তো গাইস এমনিতেই শুক্রবার, বাবা এমনিতেই বাজারে যাবেন সকালে, এমনিতে আর অনেক কিছু আনা হবে। যাই হোক, আর তাই শুক্রবার হলে মায়ের নাকি ভয় করার কারণ আছে, অনেক বাজার আছে, তো সেগুলো মেনটেন করতে হবে, মেনটেন করে আবার রান্না বান্না আবার শেষ করতে হয়। দিয়েছেন তারে বাবা স্বাক্ষরকে খাবার দিয়ে এসেছেন, মানে কেক দিয়ে এসেছেন আর কি। যাই হোক, তো আগামীকালকে কিন্তু গাইস শুক্রবার হলেও আগামীকালকে আবার আমাদের মহেশ্বরী পূজা উদযাপন পরিষদের পিকনিক আয়োজন করা হয়েছে। তো সবাই যাবে আশা করছি, তো আমারও যাওয়ার প্ল্যান আছে। তো জানি না যাবো কিনা, না এখন বলতো কনফার্ম হয় নাই। স্বাক্ষর কিন্তু মাস্ট যাবে, ওদের একটা ব্যাচ আছে, আলাদা ব্যাচ, ওরা যাবে কিন্তু। তো আমাদের পিকনিকটা কিন্তু অনেক দূর না, আমাদের শহরের পাশে মাতিউরা চা বাগানে। তো দেখা যাক কি হয়। চা বাগানে গিয়ে ওতে মাতিউরা রাজনগর আর কি, ঠেঙ্গার সাইডে গাইস। আমাদের মৌলভীবাজার শহর থেকে 20 মিনিটের রাস্তা, তো ওখানে পিকনিক হবে আর কি, সবাই যাবে আর কি। হ্যাঁ গাইস, শুক্রবারে এমনিতে আমার বের হতে ইচ্ছে করে না গাইস, ভালো লাগে না, কারণ পুরো সপ্তাহ যায় কাজকর্ম করে, তো একদিন তো গাইস রেস্ট ইচ্ছে করে নিতে। তো দেখি যদি ভালো লাগে তাইলে যাবো, নাহলে এমন কিছু না যে যেতেই হবে বা যাবো না, এমন কিছু না কিন্তু। এই চলছে আর কি ঘরে, দেখতে পাচ্ছেন আপনারা সবাই। তো গাইস গুড মর্নিং, দিস ইজ নেক্সট ডে। ঘুম থেকে উঠে রেডি হয়ে নিলাম, আজকে তো ফ্রাইডে, যাচ্ছি গাইস পিকনিকে। সবাই ফোন করছে যাওয়ার জন্য, একটা পর একটা কল আসতেই চলেছে, থেকে তুলেছে কল দিয়ে। তো আমি এখন বের হবো, গিয়ে আসছি থেকে। এদিকে দেখুন বাসা বাজার এসেছে, মাছ টাছ এগুলো সব এসেছে। জানেন তো শুক্রবারে আমাদের বাসার পরিস্থিতি কি হয়। এদিকে বাবা মা কাজ করতেছেন, বাজার টাজার নিয়ে এসেছেন, তো এগুলা রেডি করতেছেন। নেমে আই গেল গাইস, আমি আসি যে ঠিক আছে, কোনটা দুই ঘন্টা থাকবো আর কি আমাদের এলাকাতে। তো প্রমাণ করে ব্যবহারটা জরুরি কিন্তু। তো প্রেম হচ্ছে এখন। তো গাইজ আমরা পৌঁছে গেলাম মাতিউরা চা বাগানে। তো আমরা দুইটা বাইক নিয়ে এসেছি আর আমাদের মহেশ্বরী থেকে দুইটা বাস নিয়ে এসেছি। দেখুন আমরা কে কে আসছি, ভাই ব্রাদার্স আছে ভাই, দেখুন। তো আমরা মেন জায়গায় যাচ্ছি এখন, যাবে চলো গাইজ। এই হচ্ছে বাইক। না আমি চালাবো, সমস্যা নাই গাইজ।
ওকে দিলে প্রবলেম আছে, আমি চালাবো। তো গাইস চলে এলাম আমরা মাটিউরা চা বাগানের ফিশারি লেক। এই হচ্ছে সামনে ফিশারি, দেখুন বিশাল বড় ফিশারি। আমরা নিচে যাব, নিচে গিয়ে দেখাবো। আর এদিকে আমরা আসলাম, এই হচ্ছে ফিশারি বাংলো। ফিশারি বাংলোর সাইড দিয়েই চা বাগান। তো গাইস চারদিকে সুন্দর লাগে, যেদিকেই ফুটেজ নেওয়া যায় সেদিকে কিন্তু ভালো লাগে সত্যি কথা বলতে আর কি। চারদিকে শুধু চা বাগান আর চা বাগান। তো চা বাগান তো গাইজ আমাদের সিলেটের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। যেদিকে খেলাধুলা চলতেছে, পিকনিকে আসলে যা হয় সবাই খেলাধুলা করতেছে এদিকে। দেখুন পিচ্চি বাচ্চারা দৌড়াদৌড়ি করছে। গাইজ এখন আমরা আসলাম রাবার বাগানে। এটা হচ্ছে পুরোটাই রাবার বাগান। তো রাবার বাগান কিভাবে আমরা চিনলাম, এই দেখুন গাইজ রাবারের যে এগুলো আছে, কোষগুলো আছে, কোষগুলা কিন্তু এটার মধ্যে পরে এটা জমাট করে তারপর নিয়ে যায় প্রসেসিং করতে আর কি, যেখানে নিয়ে যায়। আর এদিকে কিন্তু একটা ঘরও আছে, পাহাড়ের উপর ঘরটা। গাইস প্রাকৃতিক পরিবেশটা গাইস সত্যি অসাধারণ, খুবই ভালো লাগে কিন্তু। আর আমরা কিন্তু এখানে প্রচুর ফটোশুটও করেছি, রিলসও আপলোড করেছি, যা আপনারা অলরেডি দেখে নিয়েছেন। তো ছবি শুধু তুলতেই ইচ্ছে করে গাইস, তুলতেই মন চায় ছবি। এদিকে সাথে জয় আছে, শান্ত আছে। মনোরম পরিবেশে এসে আমাদের আসলেই মানে ভালো লাগতো, শান্তি হয়ে গেছে। প্রাকৃতিক বাতাস, প্রাকৃতিক দুর্যোগ গাইস কি বলবে কিছু বুঝতে পারতেছে না, ও মুখে যা আসছে তাই বলতেছে আর কি। যাই হোক রাবান গাইস আমাদের শুদ্ধ ভাষায় বলে তো অভ্যাস নেই, আমরা তো সিলেটি ভাষা সবসময় বলি। যাই হোক, তো এই রাস্তাটা কিন্তু সুন্দর, এই রাস্তাটা ধরেই যেতে হয় সামনে লেক নাকি ফিশারি বাংলো বলে এটাকে। তো ফিশারিতে এদিকে আছে, দেখতেই পাচ্ছেন এদিকে ফিশারি। তো ফিশারিতে হয়তো মাছ টাছ চলানো হয়, হতেই পারে। তবে ভালো লাগতেছে কিন্তু, এরকম আশাটা কিন্তু দরকার গাইস, প্রতি মানুষেরই দরকার এরকম আশা। এটলিস্ট মনটা শান্তি হয়ে যায়, ভালো লাগে ঘোরাঘুরি করতে। গাইস এমনিতেই কান্না ভালো লাগে, সবারই ভালো লাগে। যাই হোক, তো যতটুকুই শুট নেই আপনারা অলরেডি দেখবেন বা অলরেডি দেখে নিচ্ছেন, তো বেশি করে সাপোর্ট করে যাবেন। এখন চলে এলাম আমরা ফিশারির পারে। আর শান্ত দেখুন ওয়াচ টাওয়ারে উঠেছে, এই দেখুন উপরে উঠতে আছে গাইস। তো বেশি উপরে উঠবে না আমি জানি, ও ভয় পায়, অনেক ভয় পায় কিন্তু। তুই ভয় পাস নি, ডরাস নিবে না? না তোর বলে সব জীবনে এটা তোর বলে সব তোমায় সুন্দর লাগে। নাইস 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 লাগতেছে। এই দেখুন গাইস, জয় উঠলে এটা ভেঙে যাবে, সিরিয়াসলি জয় উঠলে এটা ভেঙে যাবে। এই দেখুন গাইস, এই দেখুন গাইস ওদের অবস্থা দেখুন, এই দেখুন গাইস সবাই মিলে ফাজলামি করতেছে। যাই তো লেকের পাড়টা গাইস সত্যি অসাধারণ, খুবই সুন্দর। আমি এই জায়গাটাতে প্রথম এসেছি, মাটিউরা চা বাগানে অনেকবারই গিয়েছি, মানে মেইন রোড দিয়ে, বাট ভেতরে আসি নাই। ভেতরের সৌন্দর্যটা কিন্তু সত্যি অসাধারণ, মনোমুগ্ধকর, সত্যি সিরিয়াসলি বলতেছি। তো ভালো লাগতেছে, এই প্রথমে আসা। তো আমাদের এলাকায় আসলে মানে তেমন একটা ঘোরাঘুরি হয় না, আমরা কিন্তু বাইরের সাইডটাতেই বেশি ঘোরাঘুরি করি, যদি ঘোরাঘুরি করি আর কি। তো আমাদের এলাকায় কমে আসা হয়, তবে এলাকাটা কিন্তু আমাদের সত্যি অসাধারণ, খুবই সুন্দর। আমাদের এটা কিন্তু মানতেই হবে আমাদের। চারদিকে চা বাগান, চা বাগানের পাশে কিন্তু এরকম একটা লেক আসলে ভালো লাগে। এদিকে কিন্তু আবার মাধবপুর লেকের যে একটা পরিবেশটা, এটাও কিন্তু দারুণ, খুবই অসাধারণ। পাহাড়ের উপরে উঠলে বোঝা যায় যে সৌন্দর্যটা আসলে কি। আমাদের সিলেট কিন্তু সত্যি অসাধারণ। গাইস চলে এলাম পিকনিক শেষ করে, আশপাশ গাইস বেশ ঠান্ডা লাগছিল, কারণ হচ্ছে ওখানে বাগান তো, আর সন্ধ্যাও হয়ে গেছিল, ঠান্ডা ঠান্ডা একটু লেগেছে গাইস। তো যদিও ইদানিং ঠান্ডাটা অনেকটাই কমে গেছে, তো বাগান থেকে একটু লাগে ঠান্ডা লাগবে। আর এখানে গাইস মা এদিকে পিঠা তৈরি করছে, দেখুন গাইস, এই দেখুন পিঠা তৈরি করছেন। আজকে কি তৈরি করবেন শোনা যায়, এটা হচ্ছে চিড়ার পিঠা, চিড়া আর নারিকেল দিয়ে তৈরি হচ্ছে। আর এগুলা এখন এই গুড়ের মধ্যে ফেলে, মানে গুড়ের জুলুক দিয়ে এটা রেডি করবেন আর কি। গাইজ এটা গুড়ের শিরা তৈরি করছেন, গুড়ের শিরার মধ্যে এই চিড়ার পিঠাটা দিয়ে দিবেন, দিয়ে মানে একটা অন্যরকম একটা পিঠা হবে আর কি, মিষ্টির মতো হয়ে যাবে এটা। যাই হোক, তো মা এটা হঠাৎ করে দেখলাম এটা রেডি করতেছেন, ভালো লাগে মাঝে মাঝে পিঠা তৈরি করলে। গাইজ দিকে সাক্ষরে চলে এসেছে বাসায়, এসে পিসিতে বসেছে কাজ করতে। যাই হোক, আর আজকে গাইজ মোটামুটি ভালোই ঘোরাঘুরি হয়েছে। তো আর ব্লগটি বাড়াচ্ছি না, এখানে এন্ড করে দিচ্ছি। আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এন্ড আই হোপ আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।